ব্যাঙ্গালোরে জানো তো খুব বেশি গরম পড়ে না। আর এখানে ম্যাক্সিমাম টাইমে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে। আর যদি বৃষ্টি পড়লো তো ব্যাস, আর কথাই নয়। বৃষ্টি পড়লে ওয়েদার আরও ঠান্ডা হয়ে যায়। এই কদিন ধরেই কিন্তু আমাদের এখানে আর ফ্যান চালানোর দরকার পড়ছে না। রাত্রেও কিন্তু আমাদেরকে ব্ল্যাঙ্কেট ঢাকা নিতে হয়। সে খুব যে ঠান্ডা তা নয়, কিন্তু ওয়েদার ঠান্ডা ঠান্ডা। যার জন্য আমরা যখন অফিসে যাই না, তখন আমাদেরকে ছাতা আর জ্যাকেট এই দুটো সব সময় ক্যারি করতে হয়। কারণ যখন তখন বৃষ্টি আসে। তবে একটা দিক কী জানো তো, বৃষ্টিটা কিন্তু এক নাগাড়ে পড়ে না। হঠাৎ করে বৃষ্টি এলো তো মুষলধারায় হয়ে যায়, তারপর আবার পরিষ্কার হয়ে যায়। তো চলো, আজকে কাল রাত্রে বৃষ্টি পড়েছে। আজকে সকাল থেকে ঠিক করে রেখেছিলাম যে বিকেলবেলাতে আমি সিঙ্গারা বানাবো। তো সে তারই রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এখানে দেখো, সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে ফোড়ন দিয়েছি 1 চামচ জিরে, হিং আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সর্ষের তেলে দিয়ে দিয়েছি, এতে কালারটা না খুব ভালো আসে। তারপর 3টে সেদ্ধ করা আলুকে এখানে চটকে দিয়েছি। এখানে আদা পাউডার দিয়েছি, আর দিয়েছি এখানে একটু ভাজা মশলা। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু আমি এখানে দিইনি। ফ্রোজেন মটর ছিল, সেটাকেও দিয়েছি। তারপর মশলাটাকে ভালো করে মাখা করেছি, ধনেপাতা আর লঙ্কাটাকেও অ্যাড করেছি। আলুটাকে এবার একটু ঠান্ডা হতে দিই, ময়দাটা মেখে নিই। এখানে দেখো 2 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ কালো জিরে নিয়েছি, জোয়ান নিয়েছি, 1 চামচ ঘি নিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তারপরে একটু জল দিয়ে যেমন নরম, মানে খুব শক্তও না খুব নরমও নয়, মেখে নেব। তারপরে লেচি থেকে দেখো একটা রুটির মতো করে বেলে নেব। তারপরে একটাতে ছুরি দিয়ে মাঝখানে 2 ভাগ করে নেব। আর এই যে চাঁদের মতো হবে ছুরি দিয়ে ভাগ করার পর, এই দেখো যেরকম আমি করছি। এবারে এর যে উপর দিকটা আছে, যেটা চাঁদের মতো গোল হয়ে আছে, সেখানটাতে একটু জল লাগিয়ে নেব। তারপরে এখানে আলু স্টাফিংটা দেব। তারপরে দেখো, এই যেভাবে আমি ফোল্ড করছি, তারপর এরকমভাবে এটাকে ফোল্ড করব। এইভাবে যদি ফোল্ড করো না, এটা খুব ইজি প্রসেস হয়। আর এতে কিন্তু একটুও তোমার আলু বেরিয়ে আসবে না, ফেটেও যাবে না, কিচ্ছু না। খুব সুন্দরভাবে সিঙ্গাড়াটা ভাজা যায়, মানে একটুও বেরোবে না তেলে ছাড়ার পর। আর এদিকে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এক্ষেত্রে আমি কি করি জানো তো, এইসব ভাজার ক্ষেত্রে দেখো এখানে আমার সিঙ্গাড়াগুলো সব রেডি হয়ে গেছে। তেলটাকে না আগেই ভালো করে গরম করে নিই। তারপরে কড়াইয়ের আঁচটাকে একদম লো করে দিই, তারপরে সিঙ্গাড়াটাকে ছেড়েছি। দেখো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠও ভেজে নিলাম। এইভাবে একে সব সিঙ্গাড়াগুলো আমি ভেজে নিলাম। 2টো ব্যাচে আমি এতগুলো সিঙ্গাড়া বানিয়ে নিয়েছি। আর এত খাস্তা হয়েছে, মুচমুচে হয়েছে, দেখো একটুও বেরোয়নি। আর কালারটাও কত সুন্দর এসেছে না, মনে হচ্ছে না দোকানের মতো। তো আজকে খেয়ে সত্যি খুব ভালো লাগলো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। নমস্কার।